হৃদয়ে বাস করেন, খ্রিস্ট আমাদের হৃদয়ে বাস করেন, যেন আমরা প্রেমে বদ্ধমূল যেন আমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্র গণের সহিত সমস্ত পবিত্র গণের সহিত বুঝিতে সমর্থ হই বুঝিতে সমর্থ হই যে যে সেই প্রশস্ততা, সেই দীর্ঘতা, সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হই। তাহা যেন জানিতে সমর্থ হই। এই প্রকারে এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হই। পূর্ণ হই। পরন্তু পরন্তু যে শক্তি যে শক্তি আমাদিগতে কার্য সাধন করে, আমাদিগতে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার সমস্ত যাচনা ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ের যুগে যুগে যুগ পর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক। তাহারই মহিমা হোক। আমেন। আমেন। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ববিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব, তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লন, যেন আমাদিগতে প্রস্তরের আঘাত না লাগে। না লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যিশুকে ও লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছিলে, তেমনি আমাদেরকেও দিয়াছ বলিয়া আমরা বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও।
আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগায়া দাও। তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি, তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি। বলি বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বলি বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত জাতি সদাপ্রভু প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো, সমস্ত লোকবৃন্দ তাহার উদ্দেশ্যে সংকীর্তন করো। কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। ও তাহার কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। ও সদাপ্রভুর উম ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদাপ্রভু সত্য অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমরা সকলে Amen. আমিন। কিছু আমরা সকলে বিশ্বাস করি যে প্রার্থনা করলাম আমরা পেয়ে গেছি। Yes. Amen. Yes, amen. আমরা যদি বিশ্বাস করি, কারণ প্রভু যিশু বলেছেন তোমরা যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহা হইলে তোমাদের জন্য তাহাই হইবে। তাই আমরা বিশ্বাস করিয়াছি, আমরা পাইয়াছি। আমিও বিশ্বাস করি যে আপনারা সকলে নিজেরা ঘরে প্রভুর সঙ্গে সময় কাটাচ্ছেন, তাই তো? হ্যাঁ। এবং সকলেই খুব আকাঙ্ক্ষিত যে পবিত্র আত্মায় আমরা সকলেই পবিত্র আত্মায় পূর্ণ শুধু একদিন হব না, আমরা প্রতিদিন আমরা পূর্ণ হব। আমরা আজকে শুনতে চাবো যে প্রেয়িং ইন দ্য স্পিরিট আমরা কি করে আত্মায় প্রার্থনা করতে পারি। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 14-15 পদ। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 14-15 পদ। কেননা যদি আমি বিশেষ ভাষায় প্রার্থনা করি তবে আমার আত্মা প্রার্থনা করে, কিন্তু আমার বুদ্ধি ফলহীন থাকে। তবে দাঁড়াইল কি, আমি আত্মাতে প্রার্থনা করিব, বুদ্ধিতেও প্রার্থনা করিব, আত্মাতে গান করিব, বুদ্ধিতেও গান করিব। আমেন। আমরা আমাদের জগতের বুদ্ধি জ্ঞান দ্বারা
আমরা প্রার্থনা করি, তাতে যথেষ্ট সুফলও আসে। কেন? কারণ বেশিরভাগ ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরকে স্মরণ করাইয়া দেয় যে তুমি বাক্যে এই কথা বলেছ, আমরা এই বাক্য বিশ্বাস করিয়াছি, এই বাক্যের আশীর্বাদ আমাদের উপরে যিশু নামে বর্তুক, মরিয়ম যেমন বলেছিল, আর আশীর্বাদ ঠিকই বর্তায়। এমনি আমরা যখন পূর্ণ জগতের জ্ঞান দিয়ে প্রার্থনা করি, তখন খুব একটা সুখকর হয় না, কারণ আমরা তখন প্রার্থনা কিভাবে করতে হয় আমরা জানি না, বুঝি না। প্রার্থনা যখনই আমরা ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে বলি, তখনই আমাদের উপরে, মরিয়মের উপরে যেমন বলেছিলেন আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক, আমরাও যখন বলি প্রভু তোমার বাক্যানুসারে এই বাক্যের আশীর্বাদ আমার উপরে, আমার পরিবারের উপরে ঘটুক, অবশ্যই ঘটবে। এটা হলো আমেন আমেন। আমরা যে প্রার্থনাটা এখানে বলছে বুদ্ধিতেও প্রার্থনা করব। এটা কোন বুদ্ধি? জগতের বুদ্ধি না। কেন? বুদ্ধি কোথার থেকে আসে? বুদ্ধি আসে উইজডম কে? বুদ্ধিকে? বুদ্ধিকে বলতে পারেন? বুদ্ধিকে? পবিত্র আত্মা। বুদ্ধি হচ্ছে স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট। কোথায় পাবেন? কোথায় পাবেন? এখানে আপনি দেখবেন 1 করিন্থীয় 1 অধ্যায় 30 পদ। কিন্তু তাহা হইতে, তাহা মানে ঈশ্বর হইতে, আমরা কিসে আছি? তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান। দেখলেন? বুদ্ধি, জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। যেমন লেখা আছে, যে ব্যক্তি অহংকার করে বা শ্লাঘা করে সে প্রভুতেই অহংকার করুক। প্রভুতে অহংকার করতে গেলে মানুষের জগতে অহংকার করে আমার অনেক জ্ঞান আছে, আমি এরকম শিক্ষিত। আর প্রভুতে জ্ঞান হলে, প্রভুর জ্ঞান হচ্ছে প্রভুর বাক্য। প্রভুর জ্ঞান হচ্ছে প্রভুর বাক্য। আমরা জানি প্রভু যিশু স্বয়ং তিনি বলেন, যোহনে তিনি বলেন যে যোহন 6 অধ্যায় 45 পদে বলে, ভাববাদীগণের গ্রন্থে লেখা আছে তাহারা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে। যে কেহ পিতার নিকটে শুনিয়া শিক্ষা পাইয়াছে সেই আমার কাছে আইসে। পিতার নিকটে শিক্ষা। আবার দেখবেন যে প্রভু যিশু নিজে তিনি কিছুই বলতেন না। তিনি কি করতেন? তিনি বলতেন যে আমি যেমন শুনি তেমন বলি। আমি যেমন শুনি, আমি আপনা হইতে
কিছুই করিতে পারি না, যেমন শুনি তেমনি বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কেননা আমি আপনার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি না, কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূর্ণ করতে চেষ্টা করি। যোহন 5 অধ্যায় 30 পদ। 31 পদে বলছে, আমি যদি আপনার বিষয় আপনি সাক্ষ্য দেই, তবে আমার সাক্ষ্য সত্য নয়। প্রভু যীশু স্যাম্পল সান। স্যাম্পল, আপনি কোনো জিনিস কিনতে গেলে, আগে চাল কিনতে গেলে 10 মণ চাল কিনবেন, স্যাম্পল নেন। স্যাম্পলটা যদি ভালো হয়, চালটাও ভালো হবে। প্রভু যীশু স্যাম্পল। প্রভু যীশু বলছেন, নিজে আমি আমার বিষয় সাক্ষ্য দেই না, তার মানে আমি আমার জ্ঞানে কোনো প্রার্থনা করি না, আমি আমার জ্ঞানে কোনো কথা বলি না, জগতের জ্ঞানে কোনো কথা বলি না। কিন্তু আমি কি করি? আমি যেমন শুনি তেমনি তোমাকে বলি। আবার তিনি 37 পদে বলেন, সেই যোহন 5 অধ্যায়, আর পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার বিষয় সাক্ষ্য দিয়াছেন, তিনি আমার বিষয় সাক্ষ্য দিয়াছেন। তাহলে পিতা ঈশ্বর কি বলেছেন? আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। আমি, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি তোমাদের শান্তি হোক। যোহন 20 অধ্যায় 3 বার তিনি বলেছেন। যিশাইয় 32 অধ্যায় 18 পদে বলেছেন, আমার প্রজাগণ শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে শান্তিতে শান্তিতেই বাস করিবেন। যিরিমিয় 33-এ বলেছেন, তোমরা আমাকে আহ্বান করো, আমি এমন দুরূহ বিষয় জানাবো যা তুমি জানো না। 32-এ বলেছেন, সত্যই আমার অসাধ্য কি কিছু আছে? যিরিমিয়, আমার অসাধ্য কিচ্ছু নাই। এ হলো পিতার কথা। আপনি যখনই বলছেন, প্রভু তুমি বলেছ তোমার অসাধ্য কিছু নাই, যিরিমিয় 1 অধ্যায় 12-তে বলেছ, তুমি তোমার বাক্য সফল করিতে জাগ্রত আছো। তুমি বাক্যে বলেছ তোমার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়েছে। তুমি বলেছ আমি কখনো ভয় করিব না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। এটা হলো এই বুদ্ধি দ্বারা প্রার্থনা। প্রভু যীশু আপনার ভেতরে আপনাকে প্রভু যীশু প্রার্থনা করতে শেখাচ্ছেন। এখন আরেকটা প্রার্থনা, আত্মাতে প্রার্থনা। বুদ্ধিতে প্রার্থনা, আপনি বাইবেল খুলছেন, আপনি বাইবেল পড়ছেন, বাইবেল দিকে আপনি বাইবেলের বাক্য স্বর্গের দিকে তুলে ধরছেন। প্রভু তুমি বলেছ এই বাক্যের আশীর্বাদ যিশু নামে আমার উপরে বর্তন। আপনার যেটা প্রয়োজন। বোঝাতে পারলাম? দুইটা প্রার্থনা, একটা হচ্ছে বুদ্ধির প্রার্থনা, একটা হচ্ছে আত্মার প্রার্থনা। বোঝাতে পারলাম? প্রশ্ন আছে? বলুন। কারণ অনেকে মনে করে বুদ্ধির প্রার্থনা মানে হালেলুইয়া, ধন্য যিশু, তুমি আমার প্রতি দয়া করো, আমার সন্তানরা যেন ভালো রেজাল্ট হয়, প্রভু তুমি আমি যেন সুস্থ থাকি, ইত্যাদি। এটা হলো জগতের প্রার্থনা। এটা হলো জগতের প্রার্থনা। কিন্তু বুদ্ধির প্রার্থনা হচ্ছে ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে বলা, সেটা হচ্ছে বুদ্ধির প্রার্থনা। কারণ 1 করিন্থীয় 1 অধ্যায় 30 পদে, কারণ তিনি হইয়াছেন আমাদের জন্য জ্ঞান। হিতোপদেশেও আছে, প্রজ্ঞাকে আহ্বান করো। প্রজ্ঞাকে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তিনি কিভাবে প্রার্থনা করেছেন? আমি আমার থেকে কিছুই বলি না, কিন্তু যেমন শুনি তেমন বলি। আমরা যেমন শুনি মানে কি? বাক্যে যেমন শুনি তেমনি আমরা বলি। বোঝাতে পারলাম? বলেন বলেন বলেন, যদি কোনো প্রশ্ন থাকে বলেন। মাইক খোলা আছে।
এই বুদ্ধি দ্বারা যখন প্রার্থনা করি, প্রভু যীশু বলেন যোহন 6:63 বুদ্ধি মানে ঈশ্বরের বাক্য দিয়ে, তখন তিনি বলেন আত্মাই জীবনদায়ক, মাংস কিছুই না। তার মানে হলো আত্মাই জীবনদায়ক, এবং কি আমি যে সকল কথা তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন। তাহলে আমরা যখন প্রভুর বাক্য দিয়ে প্রভুকে বলি, তখন প্রভু নিজেকে অস্বীকার করতে পারেন না। বোঝাতে পারলাম? এটা হলো যে আমিন। বুদ্ধি দ্বারা প্রার্থনা। হ্যাঁ বলো। না, আমিন বলেছি দাদা। হ্যাঁ, দাদা, আমিন বলেছি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাহলে বুঝলেন আপনি যে আপনি যখন প্রার্থনা করবেন, তখন আপনি আপনার জগতের জ্ঞানে প্রার্থনা করবেন না, আপনি প্রার্থনা করবেন ঈশ্বরের বাক্য দিয়ে। আপনার কি প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারে আপনি ঈশ্বরের বাক্য খুঁজে বার করবেন আর সেইভাবে প্রার্থনা করবেন। এখন আত্মাতে প্রার্থনা, আমরা আত্মার প্রার্থনাটা কি? আবার আমরা 1 করিন্থীয় 14:2 যাই। 14:2 পড়েন। কেননা যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয়, কিন্তু ঈশ্বরের কাছে বলে, কারণ কেহ তাহা বুঝে না, বরং সে আত্মায় নিগূঢ় তত্ত্ব বলে। আমেন। এখন ঈশ্বর আমরা আমরা জানি যতটুকু এই মুহূর্ত পর্যন্ত, মনে করেন এখন 10:35 বাজে বা 32 বাজে আমাদের এখানে, আপনাদের ওখানে বাংলাদেশে 8:32 বা বাংলাদেশে 8:02 ইন্ডিয়াতে বাজে, ইংল্যান্ডে মনে করেন 5:32 বাজে, মানে 11, 12, 1, 2, 3, না 3:32, সরি। তাহলে দেখেন এইটা হচ্ছে যে আমরা এই যে প্রার্থনা করছি, আমরা এইটুকু সময় খালি দেখতে পাই। যেমন ধরেন কেউ যদি অসুস্থ থাকে, সে দেখছে যে সে অসুস্থ, যার টাকা নাই সে দেখছে টাকা দরকার, যে দেখছে যে বাক্যের অর্থ বুঝতেছে না, সে প্রভুর কাছে প্রার্থনা করছে তুমি আমাকে বাক্য বুঝাইয়া দাও। শুধুমাত্র আমরা বর্তমান কালটাকে দেখতে পাই। খুব ভালো করে শোনেন, কিন্তু আগামীকালকে কি ঘটবে, 5 ঘন্টা পরে কি ঘটবে, কে কে জানেন? 5 ঘন্টা পরে কে কি ঘটবে জানেন কেউ? এখন থেকে 5 ঘন্টা পরে কি ঘটবে আপনার জীবনে জানেন? আমরা জানি না। জানি না। তাই ঈশ্বর কি বলেন, আপনি যখন পবিত্র আত্মাতে প্রার্থনা করেন, ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব আপনার 5 ঘন্টা পরে আপনার কি ঘটবে ঈশ্বর জানেন। আগামীকাল বা 7 দিন পরে কি ঘটবে কে জানেন? ঈশ্বর জানেন। ঈশ্বর জানেন। তাই ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব যদি আপনার মনে করেন, আমি অনেকবার বলেছি, আমার জীবন দিয়েও বলেছি, যে কিছুদিন আগের কথাই বলেছিলাম আপনাদেরকে, সাক্ষ্য দিয়েছিলাম। হঠাৎ করে আমি নিজে প্রার্থনা করছি, কিন্তু ভিতর থেকে এমন ভাবে বলছে তুমি তোমার ছোট ছেলে রায়ানের জন্য প্রার্থনা করো, নানা ভাষায় প্রার্থনা করো। আমি নানা ভাষায় প্রার্থনা করলাম, কিন্তু তখনও জানি না, কয়েকদিন পরে তার গাড়িতে একটা বড় হাঁস উড়ে আসলো,
যদি কাজটা ভেঙে যেত তার বড় ক্ষতি হতে পারত, কিন্তু ক্ষতি হলো না। প্রভু জানেন কয়েকদিন পরে কি হবে। আপনি ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব বলছেন, তার মানে এটা হলো একটা উদাহরণ। আপনার আগামী মাসে একটা বড় চাকরির দরকার, আগামী মাসে আপনার কয়েক লক্ষ টাকার দরকার। আপনি যদি বুদ্ধিতে প্রার্থনা করেন বাক্য দিয়ে, তুমি বলেছ আমার অভাব হবে না, দ্যাটস অল রাইট। কিন্তু পবিত্র আত্মা ভেতরে আপনাকে, আপনার যে আত্মাটা নতুন হয়েছে, আমাদের যে আত্মাটা নতুন হয়েছে, যখন আমরা রোমিও 10:9-10 অনুসারে যিশুকে প্রভু বললাম, তখনই আমাদের আত্মাটা নতুন হয়েছে। আর এই নতুন আত্মা, প্রভু যিশুর আত্মা, পবিত্র আত্মা মিলে একটা গ্রুপ, একটা দল, যার জন্য অনেক সময় আমি প্রচারে বলি প্রভু যিশু আর আপনি 100। প্রভু যিশু ছাড়া যদি আপনি হন, আপনি বা আমি 0। বোঝাতে পারলাম? তাই পবিত্র আত্মা আমেন। যখনই আমাদের ভেতরে আসলো, তখন পবিত্র আত্মা যিশুর সম্বন্ধে বলবেন এবং তিনি আপনাকে দিয়ে এই নানা ভাষায় প্রার্থনা করিয়ে দেবেন। যেমন ধরেন, প্রভু যিশু যখন সেই বাচ্চাটাকে মরে গেল, উঠাতে গেল, তখন তিনি বললেন টালিথা কুমি। টালিথা কুমি এটা কোনো হিব্রু ভাষা না, এটা কোনো অরামীয় ভাষা না, এটা কোনো যিশু যে সমস্ত ভাষায় কথা বলতেন এই ভাষা না, কিন্তু এইটা নানা ভাষা। বুঝতে পারছেন? কারণ তখন টালিথা কুমি যখন বললেন, তখন এই যে তার প্রার্থনাটা তিনি সরাসরি কার সঙ্গে করলেন? ঈশ্বর। কেউ মানুষ বোঝে নাই, কিন্তু ওটাকে বাংলায় ট্রান্সলেশন করা হয়েছে যেহেতু বালিকা ওঠো, এটা হলো বা মানে আইসে যেন ওঠো, কিন্তু অ্যাকচুয়ালি ওটার ইন্টারপ্রিটেশন, কারণ নানা ভাষার আবার আপনি অনুবাদ করতে পারবেন, সেই জন্য ওইটা অনুবাদ করা হয়েছে। কিন্তু যদি না বলা হতো যে যে বালিকা তুমি ওঠো, তাহলে আপনিও বুঝতেন না, আমিও বুঝতাম না। কি ঠিক? ঠিক বলেছি? ঠিক ঠিক বলেছি? বলেছেন। আমেন। আমিন আমিন আমিন। তাহলে দেখেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তাহলে দেখেন এখানে বলছে যে সে কেউ বোঝে না। ওইখানে যখন যিশু টালিথা কুমি বলেছেন, তখন কেউ বোঝে নাই। তিনি যখন লাসারকে ওঠাতে গেলেন, বাংলায় বাইবেলে আছে তিনি আত্মাতে উত্তেজিত হইলেন, ইংরেজি বাইবেলে আছে গ্রোনিং। গ্রোনিং মানে ভিতরে ভিতরে কথা বলা, ওটা হলো নানা ভাষা, গ্রোনিং। তাই রোমিও 8 অধ্যায় বার করো, 26-27 পদ পড়ো। রোমিও 8 অধ্যায়, বুঝতে পারি নাই কত পদ? 26-27 পদ। আচ্ছা। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি
পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। আমেন। এই যে প্রার্থনা, এটা হচ্ছে গ্রোনিং। ইংরেজিতে এটাকে বলে আর্তস্বর, মানে গ্রোনিং। আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন, আপনি নানা ভাষায় ঈশ্বরের প্রশংসা করতে পারেন, সেটা হচ্ছে স্বর্গের ভাষা, যে ভাষা শয়তান বোঝে না। আপনি আত্মার নিগূঢ় তত্ত্ব বলছেন, স্বর্গের নিগূঢ় তত্ত্ব। নিগূঢ় তত্ত্ব কি? আপনার যদি কোনো রকম বিপদ আসে, আগে আপনাকে দিয়ে ঈশ্বর প্রার্থনা করিয়ে দিলেন, কারণ ঈশ্বর এমনই, তিনি যদি কেউ যদি প্রার্থনা না করে, ঈশ্বর কিন্তু নিজের থেকে কিচ্ছু করতে পারেন না। সকলে বলে গড ইজ ইন কন্ট্রোল। অ্যাবসলিউটলি আমি এটা এগ্রি করি না, কারণ ইট ইজ এ পার্টনারশিপ আমাদের সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে। যার জন্য যিশু বলেন, আস্ক, নক, সিক। যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, খুলিয়া দেওয়া যাবে। যদিও তিনি বলেন, পিতা জানেন যে তোমার কি প্রয়োজন, পিতা জানেন, বাট উই হ্যাভ টু আস্ক। তাই পবিত্র একটা হলো পবিত্র আত্মাতে প্রার্থনা। বুদ্ধির প্রার্থনা হচ্ছে ঈশ্বরের বাক্য দিয়ে যখন আপনি প্রার্থনা করছেন, সেটা হচ্ছে বুদ্ধির প্রার্থনা। কেন? 1 করিন্থীয় 1:30 তিনি হইয়াছেন আমাদের জন্য জ্ঞান, মানে বুদ্ধি। বাংলা বাইবেলে এখানে বুদ্ধি লিখেছে বলে আমি এই জন্য বুদ্ধি বলছি, উইজডম। এটা গেল আমাদের নিজস্ব প্রার্থনা। ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে বললে সেই ঈশ্বর নিজেকে অস্বীকার করতে পারেন না। কিন্তু আমরা জগতের জ্ঞানে যখন প্রার্থনা করি, তখন বলি, প্রভু তুমি এই ভাইকে সুস্থ করো, তুমি অল্প সুস্থ করেছো, বাদ বাকিটুকু সুস্থ করো, অর্ধেক সুস্থ করেছো, আর একটু সুস্থ করো। এগুলো হলো জগতের জ্ঞানের প্রার্থনা। 3 রকমের প্রার্থনা, একটা হচ্ছে জগতের জ্ঞানের প্রার্থনা, আর একটা হচ্ছে ঈশ্বরীয় জ্ঞানের প্রার্থনা, যেটা হচ্ছে ঈশ্বরীয় বাক্য দিয়ে, আর একটা হচ্ছে পবিত্র আত্মাতে প্রার্থনা। সেবাস্টিন, আমি তোমাকে হোস্ট করে দিচ্ছি। ঠিক আছে। বুঝতে পারছেন? প্রার্থনা 3 রকমের। জগতের মানে যারা পবিত্র আত্মা দ্বারা, যারা প্রভু যিশুকে বুঝতে পারে নাই, হৃদয়ঙ্গম করতে পারে নাই যে প্রভু যিশু তাদের অন্তরে থাকেন, তারা প্রার্থনা করে একরকম। আর যারা প্রভু যিশুকে অন্তরে, যখন রোমীয় 10:9-10 অনুসারে প্রভু যিশুকে প্রভু বললেন, তারা প্রার্থনা করে ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে বলেন। আর সেই গ্রুপই, কারণ তারা বিজয়ী চার্চের সদস্য, তাই তারা নানা ভাষায় প্রার্থনা করেন তখন, কারণ এইটা বেশিরভাগই পবিত্র আত্মা আপনাকে চালিত করবে। যেমন বলেছি যে আপনি জানেন না আগামীকালকে কি হবে, 5 ঘন্টা পরে কি হবে। আমরা জানি বর্তমান সময়টা এই 10:44 পর্যন্ত আমরা জানি, এরপরে আমরা জানি না। 10:45 কি ঘটবে আমরা জানি না, কিন্তু ঈশ্বর জানেন। সেই জন্য আপনি যখনই পবিত্র আত্মাতে প্রার্থনা করছেন, ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব বলছেন। আমি আপনাকে বললাম, আমার ছোট ছেলে একটা বিপদ যে হবে আমি জানতাম না 3 দিন পরে, কিন্তু আমাকে
ভেতর থেকে বলল, তুমি আত্মাতে প্রার্থনা করো। যেই প্রার্থনা করলাম, রোমীয় 8 অধ্যায় 28 পদ, ঈশ্বর তা মঙ্গলে রূপান্তর করে দিলেন, যে তার কোনো ক্ষতি হলো না। আবার আত্মায় প্রার্থনা করলে আপনাকে অনেকগুলো বেনিফিট। আত্মাতে যখন প্রার্থনা করছেন, যেটা দেখালাম, যিশু নিজে প্রার্থনা করেছেন, গ্রোনিং মানে হলো নানা ভাষায় প্রার্থনা করা, টালিথা কুমি নানা ভাষায় প্রার্থনা করা, ওটা বাংলা করা হয়েছে, ইংরেজি করা হয়েছে, কারণ আপনি যে ভাষা করেন, কারণ নানা ভাষাকে অনুবাদ করার শক্তি পবিত্র আত্মা কাউকে কাউকে দিয়েছেন। পরিষ্কার এই পর্যন্ত? কেন নানা ভাষার দরকার? আমি কিন্তু প্রচার করছি না, আমি কিন্তু একেবারে রুট লেভেল থেকে বোঝাতে চেষ্টা করছি। আমি করছি না, স্বয়ং প্রভু যিশু মানে পবিত্র আত্মাই করছেন, কারণ বাইবেল তিনি লিখেছেন, আমি লিখিনি। ইয়েস আঙ্কেল, বুঝতে পারছি। প্রেজ গড। আচ্ছা, তাহলে এবং আপনি আত্মার নিগূঢ় তত্ত্ব বলেন। নিগূঢ় তত্ত্ব মানে কি? আপনি, এরকম ঘটনা আছে, পাস্টর বয়লি মারাত্মক ঈশ্বরের লোক, আফ্রিকায় গেছে। আমি এমনি ছোট করে গল্পটা বলছি, পুরো গল্প বলছি না। আফ্রিকার লোকরা তারা তাকে মেরে ফেলবে। এখন তাকে ঘরে ঢুকাচ্ছে, রেখেছে, মারবে। তার সঙ্গে তার অনুবাদকারী আছে, সে অনুবাদ বলছে যে তাকে মারার জন্য নেওয়া হয়েছে। এদিকে একজন ঈশ্বর ভক্ত সন্তান, যিনি পাস্টর বৈলিকে চেনেন, তাকে ঘুম থেকে উঠিয়ে প্রভু বললেন, তুমি পবিত্র আত্মাতে প্রার্থনা করো। কিন্তু তিনি বললেন না, ঈশ্বর বললেন না যে পাস্টর বৈলি বিপদে আছে। পবিত্র আত্মাতে তিনি প্রার্থনা করলেন। তিনি কি প্রার্থনা করলেন তিনি জানেন না, বোঝেনও নাই। এবং পরে দেখা গেল যে পাস্টর বৈলি যখন বেরোলেন, তখন সমস্ত লোকেরা তাকে মারবে তো দূরের কথা, তার কাছে তাকে নতজানু হয়ে প্রণাম করার ব্যবস্থা করছেন। কেন? তখন জিজ্ঞাসা করলেন অনুবাদকারীকে, ওরা কি বলছে? তা বলছে, আপনি দেবতা, কারণ আপনার সঙ্গে তারা দেখেছে বড় বড় স্বর্গদূত একেবারে খড়গ নিয়ে, যা দরকার সব নিয়ে আছে। পাস্টর বৈলিও দেখে নাই, যে ভদ্রমহিলাকে প্রার্থনা করিয়েছেন তিনিও দেখেন নাই, কিন্তু যাদের দেখা, যারা মারতে এসছে, তারা দেখলো, তারা ভয়ে অস্থির হয়ে বলল, আপনি দেবতা। বাইবেলে এরকম একটা ঘটনা আছে, দেখেন। আমরা যাই সাধু পৌল, একটা না বোধহয় আর একটাও ঘটনা আছে।
প্রেরিত ভাওবাদীতে 14 অধ্যায়, প্রেরিত 14 অধ্যায়, যখন লুস্ত্রায় এক ব্যক্তি খঞ্জ বসেছিল, উঠতে পারে না, হাঁটতে পারে না, পৌলের কথা শুনতেছিল। আপনি যদি আজকে মন দিয়ে এই কথাগুলো শোনেন, শুনতে শুনতে আপনি সুস্থ হয়ে যাবেন। পড়ো প্রেরিত 14 অধ্যায় 8 থেকে 15 পদ। প্রেরিত 14 অধ্যায় 8 পদ থেকে 15 পদ। লুস্ত্রায় এক ব্যক্তি বসিয়া থাকিত, তাহার পায়ে বল ছিল না, সে মাতৃগর্ভ হইতে খঞ্জ, কখনো চলে না। সেই ব্যক্তি পৌলের কথা শুনিতেছে, তিনি তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া সুস্থ হইবার জন্য তার বিশ্বাস আছে দেখিয়া উচ্চরবে বলিলেন, তোমার পায়ে ভর দিয়া সোজা হইয়া দাঁড়াও। তাহাতে সে লাফ দিয়া উঠিল ও হাঁটিতে লাগিল। আর পৌল যাহা করিলেন তাহা দেখিয়া লোকেরা লুকায়নীয় ভাষায় উচ্চ রবে বলিতে লাগিল, দেবতারা মনুষ্য রূপ ধারণ করিয়া আমাদের মধ্যে অবতীর্ণ হইয়াছে। আর তাহারা বার্নবাকে দুপিতর বলিল, এবং পৌল প্রধান বক্তা, এই জন্য তাহাকে মরকুরীয় বলিল। আর নগরের সম্মুখে দুপিতরের যে মন্দির ছিল, তাহার যাজক কতকগুলি বৃষ ও মালা তার দেশে আনিয়া লোকদের সহিত বলিদান করিতে চাহিল। কিন্তু প্রেরিতেরা বার্নবা ও পৌল তাহা শুনিয়া আপন আপন বস্ত্র ছিঁড়িয়া দৌড়িয়া বাহির হইয়া লোকদের মধ্যে দিয়া উচ্চ ঈশ্বরে বলিতে লাগিলেন, মহাশয়রা, এ সকল কেন করিতেছেন? আমরাও আপনাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মনুষ্য। আমরা আপনাদিগকে এই সুসমাচার জানাইতেছি যে, এই সকল অসার বস্তু হইতে সেই জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরিয়া আসিতে হইবে, যিনি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেই সকলের মধ্যবর্তী সমস্তই নির্মাণ করিয়াছেন। আমেন। তাহলে দেখেন, এখন আপনি বলবেন এখানে তো নানা ভাষায় প্রার্থনা হয় নাই, কিন্তু পৌল যে সুসমাচার প্রচার করছেন সেইটা কিভাবে প্রচার করছেন? তিনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন এবং তিনি পবিত্র আত্মার বাপ্তিস্মের বলে পবিত্র আত্মার বাক্য তিনি শক্তিযুক্তভাবে সুসমাচার প্রচার করছেন। আপনি যদি সুসমাচার প্রচার করেন পবিত্র আত্মা ছাড়া যদি না হয়, তাহলে রোমিও 1 অধ্যায় 16 পদ, এইটুকু পড়ি, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে, প্রত্যেক বিশ্বাসী মানে আপনার পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। দেখলেন, শক্তি, পাওয়ার। আপনি যে সুসমাচার প্রচার শুনছেন, প্রভু যীশু আপনাকে সম্পূর্ণভাবে ক্ষমা করেছেন, ঈশ্বর ক্ষমা করেছেন, ঈশ্বরের প্রিয় সন্তান আপনি, আপনাকে তিনি ভালোবাসেন, আপনাকে তিনি পবিত্র আত্মার বাপ্তিস্ম দিয়েছেন এবং আপনাকে তিনি বলছেন প্রতিদিন তুমি পবিত্র আত্মাতে প্রার্থনা করো, কারণ তুমি কি প্রার্থনা করো তুমি জানো না, কিন্তু তুমি আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলছো, আর আমি তোমার সমস্ত ভবিষ্যৎ, ইভেন যারা হিলিং হইতে চায়, তাড়াতাড়ি যদি আপনি হিলিং সুস্থতা চান, আমি এটা অনেক আগে এখানে একটা মানে থার্ড হেভেন চার্চ নাম আছে, সেখানে প্রচার করেছিলাম যে
প্রেইং ইন স্পিরিট, যে যদি আপনি স্পিরিটে প্রার্থনা করতে পারেন তাহলে আপনি হিলিং হবেন তাড়াতাড়ি। জোসেফ প্রিন্স সাহেবের চার্চে এক ভদ্রলোক অসুস্থ হয়ে ক্রমাগত অসুস্থ হচ্ছে, ডাক্তারের কাছে বারবার যাচ্ছে। একটা ট্যাবলেট থেকে এখন তাকে ডেইলি 30টা ট্যাবলেট খেতে হয়, একটার পরে একটা উপসর্গ বেড়েই যাচ্ছে। একদিন তিনি স্নান করছেন, তাকে ঈশ্বর বললেন, সান, আমার সন্তান, আত্মাতে প্রার্থনা কর। কেন? কারণ সেই ভদ্রলোক যখন তিনি ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে বলছেন, ঈশ্বর কাজ করতে চাচ্ছেন, সুস্থ করতে চাচ্ছেন, কিন্তু ঈশ্বর পারছেন না। কেন পারছেন না? কারণ যে ব্যক্তি প্রার্থনা করছে তিনি মাঝে মাঝে একবার বলছেন তিনি সুস্থ হয়েছেন, প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি, আবার তিনি বলছেন তার ব্যথা আছে। ডাবল কনফেশন হয়ে যাচ্ছে। আবার তিনি বলছেন ডাক্তার হয়তো তাকে আরো ওষুধ বাড়িয়ে দেবেন। ডাবল কনফেশন। কিন্তু পবিত্র আত্মাতে যখন আপনি প্রার্থনা করছেন তখন আপনি বুঝতেছেন না যে কি করছেন, কিন্তু ঈশ্বর বুঝতেছেন। সেখানে আমাদের জগতের জ্ঞান মরে যায়। আপনি কোনো মামলা মকদ্দমায় আছেন, আপনি কোনো বিপদ আপদে আছেন, আপনি ঈশ্বরের বাক্য দিয়ে বুদ্ধি দ্বারা, জ্ঞান দ্বারা প্রার্থনা করছেন, কিন্তু আপনার ভিতরে পূর্ণ মাত্রায় আপনি বিশ্বাস আনতে পারছেন না। তখন আপনার মাঝে মাঝে ভয় হচ্ছে, এবং এটা অনেক মানুষের জন্য অনেক রকম হয়। কিন্তু আপনি যখনই নানা ভাষায় প্রার্থনা করছেন তখন আপনি জানছেন না যে আপনি কি প্রার্থনা করছেন। তখনই আপনার জীবনে ঈশ্বরের বাক্য যিশাইয় 41 অধ্যায় 15 পদ 16 পদ আপনার জীবনে, আমার জীবনে সিদ্ধ হচ্ছে। যিশায় 41 অধ্যায় 15-16 পদ। দেখো, আমি তোমাকে তীক্ষ্ণ দন্ত শ্রেণীবিশিষ্ট শস্য মারা নতুন গুড়ির ন্যায় করিব। তুমি পর্বতগণকে মারিয়া চূর্ণ করিবে, উপপর্বতগণকে তুষের সমান করিবে। তুমি তাহাদিগকে ঝাড়িবে, বায়ু তাহাদিগকে উড়াইয়া লইবে ও ঘূর্ণবায়ু তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিবে। আর তুমি সদাপ্রভুতে উল্লাস করিবে, ইসরায়েলের পবিত্রতমে শ্লাঘা করিবে। আমেন। দেখলেন, ইংরেজি বাইবেলে আছে ডাবল মাউথ, ডাবল টুথ। আপনি ঈশ্বরের বুদ্ধিতেও প্রার্থনা করছেন, ঈশ্বরের বাক্য দিয়ে, আর যখন নানা ভাষায় প্রার্থনা করছেন তখন আপনি বুঝতেছেন না, কিন্তু আপনি আপনার জীবনে মার্ক 11 অধ্যায় 23 পদ, যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও, কিন্তু মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে সে যাহা বলে তবে তাহার জন্য তাহাই, সে যাহা বলিয়াছে তাহার জন্য তাহাই হইবে। বলাটা 3 বার আপনি মুখ দিয়ে বললেন, কিন্তু তারপরেও আপনি বিশ্বাস করতে পারছেন না। মাঝে মাঝে অবিশ্বাসের আনবিলিফ এসে দাঁড়াচ্ছে। তখনই আপনি যদি নানা ভাষায় প্রার্থনা করেন, ডাবল টুথ, একটা হচ্ছে ঈশ্বরের বাক্য দিয়ে, আর একটা হচ্ছে নানা ভাষায় প্রার্থনা করলেন, তখন আপনার জীবনের যে পর্বত ভেঙে চুরে চুরমার হয়ে, কি বলছে, পর্বত ভুসির ন্যায়। আপনারা কেউ ধানের যখন তুষ হয়, চালটা থাকে কুলায়, দেখেছেন?
যে কুলা কুলা চেনেন কেউ নাকি না চেনেন না? বাংলাদেশের লোকরা ইন্ডিয়ার কুলা তো চিনি আমরা। কুলায় করে আপনার এই বাতাসের দিকে ধরে আর তুষটা উড়ে চলে যায়, চালটা ঠিক যায়। তারা স্কুলে গেছে বাবা। উড়াইয়া দেয়, উড়াইয়া দিতে বাতাসে। তাহলে এই যে জিনিসটা কি হলো আপনার জীবনে, আমার জীবনে, এই যে যে রোগ পীড়া ব্যাধি, এটা হচ্ছে একটা সুপারফ্লুয়াস, মানে কারণ ঈশ্বর বা যে কোনো অভাব অনাটন অশান্তি, এটা ঈশ্বর আমাদেরকে গীতসংহিতা 139 লিভিং বাইবেল ট্রান্সলেশন অনুসারে আমাদেরকে তিনি সুচারু রূপে নির্মাণ করেছেন। যিশাইয় 46 অধ্যায় 3 পদ অনুসারে তিনি আমাদেরকে নির্মাণ করেছেন, তিনি তুলে বহন করবেন। কিন্তু আমরা অনেক সময় পূর্ণ মাত্রায় বিশ্বাসটা রাখতে পারি না। কিন্তু যখনই আমরা এই নানা ভাষায় প্রার্থনা করলাম, এই জন্য বলছে আমরা বাক্য বুঝি না, আমরা কি বলি আমরা বুঝি না। শয়তান অনেক সময় আপনাকে বলবে তুমি এটা জিবারিশ বলছো, মানে বাজে কথা বলছো। আপনি তাতে কান দেবেন না, কারণ বাক্য বলে আপনি বুঝবেন না, আপনি বিশ্বাসে প্রার্থনা করছেন, ঈশ্বরের প্রশংসা করছেন, আর ঈশ্বর আপনার মনের ইচ্ছা, গীতসংহিতা 37:4, আপনি তার প্রশংসা করছেন নানা ভাষায়, এবং গীতসংহিতা 37:4 তিনি আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তার মানে আপনি সুস্থ হবেন, আপনি দীর্ঘ জীবন লাভ করবেন, আপনি ঈশ্বরের পক্ষে কাজ করবেন, আপনি ঈশ্বরের বাক্য যা বলবেন তা শক্তি রূপ হয়ে দাঁড়াবে। বোঝাতে পারলাম আজকে এই পর্যন্ত? যদি কেউ না বোঝেন তাহলে বলেন। প্রার্থনা 3 রকমের, বলেন কি কি? জিজ্ঞেস করি, দেখি কে বুঝেছেন। একজন বলেন প্রার্থনা 3 রকমের, আমি বলেছি। কে বলবে? ওইভাবে না, ঠিক মতন করে বলতে হবে। আচ্ছা, আর জিনা বলতে চাচ্ছে, শুনি। মাইক খোলেন দিদি, মাইক খোলা আছে তো, আনমিউট করেন। তার বলছি আমি, জগতের প্রার্থনা, আত্মার প্রার্থনা আর বুদ্ধিতে প্রার্থনা। আগে হলো জগতের প্রার্থনা, বুদ্ধির প্রার্থনা, পরে আত্মার বুদ্ধির প্রার্থনা। প্রার্থনা, আত্মার প্রার্থনা। জগতের প্রার্থনা হচ্ছে আপনি আপনার জাগতিক জ্ঞান দিয়ে। জগতের জ্ঞানী প্রার্থনা। প্রভু তুমি অর্ধেক সুস্থ করেছো, তুমি বাদ বাকিটুকু সুস্থ করো। একটা উদাহরণ। আঙ্কেল, আমি সুপ্রীতি বলছি, আমি একটা কথা বলতে পারি? বলো। বলছি আমাদের তো সে নানা ভাষা, পবিত্র ভাষা, সেটা তো আমাদের আসে না, তাহলে কি আমরা প্রার্থনার উত্তর পাবো না? বাক্য দিয়ে প্রার্থনা করি, কিন্তু নানা ভাষাটা এখনো অর্জন করতে পারিনি। আচ্ছা, পারো নাই না? ভীষণ কঠিন, তাই না? তাহলে দেখো বাইবেল কি বলছে। বাইবেল কি বলছে? 1 করিন্থীয় 12 অধ্যায় 31 পদ, সুপ্রীতি পর। বাইবেল আছে তোমার কাছে? হ্যাঁ, বাইবেল আছে। এখন খুঁজে আনতে হবে। বাইবেল নিয়ে আমি বসো না। পাশে। পড়ো, এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, কোনটা আঙ্কেল একটু বলুন? 1 1 করিন্থীয়। করিন্থীয় 12 অধ্যায় 31 পদ।
31 পদের প্রথম লাইনটা, আর কিচ্ছু না, শুধু প্রথম লাইনটা। তোমরা শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হইতে যত্নবান হও বাস পরন্তু এই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে বাইবেল বলছে তুমি নানা ভাষা পাওয়ার জন্য শ্রেষ্ঠ দান 9টা বর পাওয়ার জন্য চেষ্টা করো। তুমি বলছো তুমি তো পাওনি, হ্যাঁ তার মানে তোমাকে বলছো তুমি এটা পাবে না। তোমার জন্য তাই হবে, কারণ তুমি মুখ দিয়ে বলেছো। কিন্তু বাইবেল বলছে তুমি যে বুদ্ধিতে প্রার্থনা করো নাই, আত্মা তো দূরের কথা, জগতের জ্ঞানে যে প্রার্থনা করছো যে তুমি তো পাও নাই, তার মানে তুমি কি প্রার্থনার উত্তর পাবে না? তোমার প্রশ্ন। তাহলে তুমি যদি বুদ্ধি দ্বারা প্রার্থনা করো, মানে ঈশ্বরীয় জ্ঞান দ্বারা, তাহলে তুমি বলতে প্রার্থনায়, প্রভু তুমি বলেছ আমি যেন শ্রেষ্ঠ দান পাই, তাই আমি যিশু নামে বিশ্বাস করিতেছি, আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি, নানা ভাষায় আমি প্রার্থনা করিব। তুমি আমেন। এইটা না বলে উল্টোটা বললে, সুতরাং বা ঈশ্বর বলেন যিশাইয় 57:19 পদ, তোমার মুখের কথার ফল আমি সৃষ্টি করি। তুমি যদি না সূচক কথা বলো, তোমার জন্য না সূচক ফল ঈশ্বর সৃষ্টি করবেন, তার মানে তুমি এটা পাবে না। তুমি যদি হ্যাঁ সূচক কথা বলো, যে প্রভু তুমি বলেছ আমি যিশু নামে গ্রহণ করলাম, তুমি যখন যিশুকে প্রভু বলেছ, তখন তুমি কি বিশ্বাস করো নাই যে তুমি পেয়েছ যিশুকে প্রভু? নিশ্চয়ই করেছ। যদি না করে থাকো, তাহলে তুমি পরিত্রাণই পাও নাই। যদি মুখ দিকে বিশ্বাস করে প্রার্থনা করো, 10 সেকেন্ডের প্রার্থনা, তার মানে তখন তুমি বিশ্বাস করলে তুমি যিশুকে প্রভু বলেছ, যিশু তোমার অন্তরে ঢুকে গেছেন। একইভাবে তুমি যখন বলছো পবিত্র আত্মা আমি যিশু নামে গ্রহণ করছি, তখন তুমি পেয়ে গেছো। নানা ভাষা আমি যিশু নামে গ্রহণ করছি, তুমি পেয়ে গেছো। বুঝতে পেরেছো? তাহলে তুমি যদি না সূচক কথা বলো, তোমার জন্য না সূচক হবে। বরং এখন তুমি প্রভুর কাছে ক্ষমা চেয়ে বলো, প্রভু তুমি বাক্যে বলেছ আমি যিশু নামে নানা ভাষা গ্রহণ করিলাম। হ্যাঁ আমি বলবো, বুঝতে আমি পেরেছো? ঈশ্বরের নামে আমি নানা ভাষায় প্রার্থনা করবো, অবশ্যই আমি অবশ্যই পাবে, পাবো, কারণ অবশ্যই ঈশ্বর প্রভু পাবো। হ্যাঁ, যিশুকে যতটা ভালোবাসেন, তুমি তোমাকেও আমাকে ততটা ভালোবাসেন। ভালোবাসো। ইয়েস, আমেন। তাহলে প্রভু যিশু যদি নানা ভাষায় প্রার্থনা করতে পারেন, তুমি কেন পারবে না? প্রভু যিশু যদি মানুষকে সুস্থ করতে পারেন, তুমি কেন পারবে না? প্রভু যিশু যদি টাকা পয়সার অভাব না করে 5টা রুটি 2টো মাছ দিয়ে সংসার মানে 20,000 লোককে খাওয়াতে পারে, তোমার ঘরে যদি 1 সের চাল থাকে, 1 কিলো চাল থাকে, সেই চালকে তিনি মাল্টিপ্লাই কেন করতে পারবেন না? করেন নাই কবিতা খারনার, করেন নাই আইরিনের জন্য। তারা গ্যাস কিনতে পারে নাই, 6 মাস 1 মাস রান্না করে নাই। কবিতা খারনার বাড়িতে খাবার নেই, খাবার তিনি দেন নাই। তোমার বিশ্বাস অনুসারে তোমার প্রতি ঘটুক। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি, আর ভুল হবে না। ধন্য যিশু। আর কারো কিছু? এই কথা কিন্তু আমি জীবনে কোনোদিন বলি নাই, এবং আমার কোনো প্রস্তুতিও নাই। এখানে এসে যেমন শুনছি তেমনি বলছি, এবং এইটা যে এইরকম হবে আমি নিজে কখনো চিন্তাও করতে পারিনি, আমি নিজেও জানতাম না। তবে আজকে প্রার্থনার পরে, সকালের প্রার্থনার পরে প্রভু আমাকে বুঝতে দিচ্ছিলেন, তুমি দেখবে তোমার
এলিভেশনস, মানে উপরে কতখানি তুমি যাচ্ছ, এরকম একটা মানে জিনিস। পুরো এই এক্সাক্ট ওয়ার্ডটা আমাকে তিনি বলেন নাই, কিন্তু এরকম একটা ভাব আমার ভিতরে যে আজকে বোধহয় সামথিং গ্রেট ইজ হ্যাপনিং। আর কারো কিছু আছে? যদি না থাকে, যারা কেউ নতুন আছেন, সুস্থ হতে চান, তারা আমার সঙ্গে প্রার্থনা করেন। বাবা, যে গীত সঙ্গীতা যে বললেন বাক্যটা আর একবার বলুন, আর একবার শুনবো। শুনে নিও, আর একবার শুনতে যখন চেয়েছো, প্রচারটা আর একবার শুনে নিও, তখন যোগ করে নিও। নিজে কিছু হোমওয়ার্ক করো, সব হোমওয়ার্ক আমাকে দিয়ে করিয়ে নেবে? নিজে কিছু শোনো। যদি তোমার আকাঙ্ক্ষা থাকে, তবে তুমি এই বাক্য, যারাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং নানা ভাষায় প্রার্থনা করার আকাঙ্ক্ষা থাকবে, তারা এই কয়েকদিনের প্রচার বারবার শুনবে এবং প্রভুর সঙ্গে সময় কাটাবে। সে আপনি যদি চান আপনি করবেন, আর আপনি যদি না চান আপনি করবেন না। ঈশ্বর কিচ্ছু বলতে পারবেন না, ঈশ্বর আপনাকে কখনো জোর করবেন না। ধন্য যিশু। আমার সঙ্গে সকলে প্রার্থনা করুন, যারা সুস্থ হতে চান, সুস্থ থাকতে চান, স্বর্গে যেতে চান অন্তর থেকে। অন্তর থেকে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন রোগপীড়া ব্যাধি অভাব অনাটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। এখন থেকে জগতের পাপ মন্দতা, এখন থেকে জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন রোগপীড়া ব্যাধি অভাব অনাটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া। আপনি সুস্থ। হাত নাড়ান, পা নাড়ান, আপনি সুস্থ। আমরা প্রভুর ভোজের দিকে যাই। কিশোর, তুমি প্রভুর ভোজ আজকে পরিচালনা করো। আঙ্কেল, আমি আজমিরা বলছি। আমার না হঠাৎ এখন খুব বমি হচ্ছে আর রাতে ঘুম হচ্ছে না, একটু প্রার্থনা করে দেন না। যিশু নামে তোমার বমি বন্ধ হোক এবং রাতে আজকে ঘুমাবে। দেখো বমি বন্ধ হয়ে গেছে, এক গ্লাস জল খাও, বমি বন্ধ হয়ে গেল। কিশোরের কি সুযোগ আছে কিনা জানি না, কারণ কিশোর মাইক খুলছে না। হালেলুয়া। আসলে আমরা প্রভুর ভোজের দিকে যাই। পবিত্র বাইবেল বলে আমরা যে পানপাত্র গ্রহণ করি তা কি প্রভু যীশু খ্রিস্টের দেহ নয়? আমরা যে ধন্যবাদের যে রুটি নিচ্ছি তার দেহ হিসেবে, তাকে ধন্যবাদের নয়? প্রভু তোমার ধন্যবাদ করি, আমরা তোমার রুটি এবং তোমার দেহ এবং তোমার রক্ত আমরা গ্রহণ করছি এবং তোমার ধন্যবাদ দিচ্ছি যে তুমি
আমাদেরকে তোমার বাক্যের মধ্য দিয়ে আজকে আবার শেখালে যে কিভাবে নানা ভাষা আমাদের জীবনের বেনিফিট প্রতিটি দিনের জন্য এবং আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য, সেটি আমাদের পরিবারের জন্য, আমাদের মণ্ডলীর জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে তোমার বাক্যের মধ্যে আমরা শুনলাম যে কিভাবে প্রার্থনা করতে হবে, আত্মাতে প্রার্থনা, বুদ্ধিতে প্রার্থনা, আর এই দুটি বিষয়ের উপরে আরো বেশি যে আমাদের জীবনের জন্য এগিয়ে যেতে হবে, তার জন্য উৎসাহিত করলে দাদা, সেই পিতা তোমায় ধন্যবাদ করি। প্রার্থনা করি প্রভু, তুমি যে আমাদের জন্য ক্রুশে সাধিত যে কাজ তুমি করেছো, আমরা তা স্মরণ করছি এবং স্মরণ করে আমরা কৃতজ্ঞ চিত্তে তোমায় ধন্যবাদ দিচ্ছি যে তুমি আমাদের সমস্ত পাপ তোমার রক্ত দিয়ে ক্ষমা করেছো, আমাদেরকে তোমার রক্ত দিয়ে ধার্মিক করেছো, আমাদেরকে তোমার রক্ত দিয়ে আমাদের নাম জীবন পুস্তকে লিখে রেখেছো, স্বরাজ্যের প্রজা করেছো এবং তোমার নিজ জাতি করেছো। তাই তোমায় ধন্যবাদ করি। তোমার দেহের মধ্যে আমাদের সকল রোগ পীড়া ব্যাধি, আমাদের সকল প্রকার অভিশাপ, দণ্ডাজ্ঞা, শাস্তি নিয়ে তুমি পাতালে গেলে, নরকে গেলে, আর সেখানে সবকিছুকে নাশ করে দিয়ে তুমি আমাদেরকে তোমার সঙ্গে উঠালে, তুমি উঠলে আমাদেরকে উঠালে, আর পিতা ঈশ্বর প্রভু যিশুকে তার দক্ষিণে বসালেন এবং আমাদেরকেও তার দক্ষিণে বসালেন। এখন আমরা তোমার দক্ষিণে বসে প্রভু যিশু তোমারই হাত থেকে, তোমারই টেবিলে বসে তুমি আমাদেরকে আনন্দের সঙ্গে তোমারই দেহ এবং তোমারই রক্ত দিচ্ছ, আর আমরা আনন্দের সঙ্গে অন্তর দিয়ে, হৃদয় ভরে আমরা তা গ্রহণ করতে করতে প্রভু তোমাকে দেখছি যে আমরা সম্পূর্ণভাবে সবকিছুতে সুস্থ, শান্তি, আনন্দ এবং আমরা প্রেমে সম্পূর্ণভাবে পরিপূর্ণ। কেন তুমি প্রভু যিশু তোমার দেহ রক্তের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তুমি আমাদেরকে গ্রহণ করেছো, একদিনের জন্য নয় কিন্তু একেবারে অনন্তকালের জন্য তুমি আমাদেরকে গ্রহণ করেছো, আমাদের পাপ ক্ষমা করেছো, আমাদেরকে তোমার নিজের সন্তান সন্ততি বানিয়ে প্রতিদিন স্বর্গের যে আদব কায়দা তুমি আমাদের শেখাচ্ছ, আর আমরা তোমারই কাছ থেকে এই দেহ রক্ত গ্রহণ করতে করতে আনন্দ ভরে, প্রেম ভরে, জয়ফুল হার্ট নিয়ে আমরা তোমারই স্বর্গের সেই নিগূঢ়তত্ত্ব, স্বর্গের যে জ্ঞান, স্বর্গের যে উত্তরাধিকার, আমরা তা যিশু নামে, যিশু তোমারই কাছ থেকে গ্রহণ করছি। আর আমরা প্রতিদিন আরো আত্মাতে প্রার্থনা করতে করতে প্রভু তুমি আমাদেরকে তোমাময় করে দিচ্ছ, তোমার স্বভাবে আমাদের স্বভাব দিচ্ছ, এবং তোমার যে ভাব তা আমাদেরকে দিচ্ছ, আর আমরা আনন্দের সঙ্গে এই দেহ রক্ত গ্রহণ করতে করতে সম্পূর্ণ তোমাময় হয়ে যাচ্ছি। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি, এই দেহ রক্তের মধ্যে তোমার প্রশংসা করি। আমরা তা গ্রহণ করতে করতে আরো আমাদের জীবনে প্রভু তোমার সেই সুখবর, সেই শুভ বার্তা অনেককে দেওয়ার সুযোগ দিচ্ছ, আর আমরা সেই আশীর্বাদ গ্রহণ করতে করতে তোমায় ধন্যবাদ দিতে তা গ্রহণ করছি। ধন্যবাদ, প্রশংসা, মহিমা দিয়ে এই প্রার্থনা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর নামে চাই। আমেন, আমেন। আমেন। ধন্য যিশু। হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। রক্সি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও।
আসুন পিতাকে গৌরব দিই। হালেলুয়া। মঙ্গলায় পিতা, তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি আমাদের জীবনের প্রভু। আমরা তোমার প্রশংসা করি মঙ্গলায় পিতা, কারণ তুমি আমাদেরকে মুক্ত করিয়াছো। তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে তৃপ্ত করিয়াছো। আমাদের পবিত্র আত্মায় আমরা পূর্ণ হচ্ছি প্রতিদিন। তুমি বলছো উত্তম বর পাইবার জন্য যত্ন করো। হ্যাঁ প্রভু, সেই বর প্রভু আমাদেরকে তুমি প্রতিদিন দিচ্ছ প্রভু। এই বাক্য, এই সত্য বাক্য প্রভু, এবং পবিত্র আত্মার পরিচালনায় প্রভু আমরা সর্বদা শক্তিশালী হচ্ছি, বলবান হচ্ছি। আমরা তাই তোমার গৌরব করি। এই বিজয়ী চার্জ প্রভু, যে তুমি বিজয় তুমি দিয়েছো প্রভু, এবং তুমি বলেছো আমরাও সেই বিজয় অপেক্ষা অধিক বিজয়ী থাকবো প্রভু, তোমার অনুগ্রহের মধ্য দিয়ে প্রভু। ধন্য পিতা, এবং তোমার দেহ তো রক্ত গ্রহণের মধ্য দিয়ে প্রভু আমরা সুরক্ষিত, আমরা সুস্থ। শয়তান আমাদের কোনো হানি করতে পারবে না প্রভু, কারণ আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির হয়েছে। আমরা সেইভাবেই জীবনযাপন করিব প্রভু, কারণ সত্যি আমরা পবিত্র করছো তুমি আমাদেরকে। তোমার জয়ধ্বনি করি, তোমার প্রশংসা করি, এবং তোমার নামকে উচ্চকিত করি মঙ্গলায় পিতা, কারণ তুমি আমাদেরকে সর্বদা সর্বদাই প্রভু কুশল প্রাপ্ত রেখেছো। আমরা তাই কৃতজ্ঞ চিত্তে তোমাকেই আমাদের ধন্যবাদ, আমাদের প্রশংসা, আমাদের জয়ধ্বনি আমরা তোমার চরণে রাখলাম। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে জয়। আমেন। আমেন। আমেন আমেন। আমেন আমেন আমিন আমেন 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 আমেন। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগড়ের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ধুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ধুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।